তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত মঙ্গলকোট। নতুনহাটের তৃণমূল পার্টি অফিসের তালা ঝুলিয়ে দিল পুলিশ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। এলাকার তৃণমূল কর্মীদের অভিযোগ, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর অনুগামীরা শুক্রবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীদের পার্টি অফিস থেকে বেরিয়ে যেতে বলেন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। শুক্রবার সকাল 7টা নাগাদ মঙ্গলকোটের নতুনহাট পার্টি অফিস খুলে পরিষ্কার করছিলেন দুজন তৃণমূল কর্মী। এরপরেই মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিকের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী এসে সেখানে পার্টি অফিসে বসে থাকা কর্মীদের বাইরে বেরিয়ে যেতে বলেন বলে অভিযোগ। তারপরেই শুরু হয় বচসা। এই খবর প্রকাশ্যে আসতেই এরপরেই রহিম মল্লিকের অনুগামীরা স্থানীয় তৃণমূল কর্মীদের ওপর লোহার রড এবং অন্যান্য অস্ত্র নিয়ে হামলা করেন বলে অভিযোগ উঠে আসে। তারা আরও অভিযোগ করেছেন যে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শান্ত সরকারের প্রাণহানি হতে পারে। আমাদের প্রতিদিন এভরিডে যেভাবে ফার্স্ট সকালবেলায় পার্টি অফিস খোলা হয়, আমার একটা লোক আছে প্রতিদিন এসে ফার্স্ট সকালেই 7টার মধ্যে ঝাঁটপাট দিচ্ছিল। সেই অবস্থায় ওরা রহিম মল্লিক তার দলবলকে নিয়ে এসে পার্টি অফিস দখল করে নেয়। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পার্টি অফিস আসি। আমাকে চমকানো করে যে পার্টি অফিসে থাকা যাবে না। তার সত্ত্বেও আমি জোর করে পার্টি অফিসের চেয়ারে বসেছিলাম। বসে থাকার পরে আমার আর দুটো ছেলেই ছিল, তাদেরকে চত্থাপর দিয়ে খেদিয়ে দিলে। আমাকে বললে, রহিম মল্লিক বললে, অঞ্জন মুন্সি বলছে, বশির, ওরা বলছে তুমি পার্টি অফিস থেকে বেরিয়ে যাও। আমাকে হাত ধরে পার্টি অফিস থেকে বার করে দিলে। আমি পার্টি অফিস থেকে সেই মুহূর্তে বেরিয়ে গিয়েছিলাম। না হলে হয়তো ওরা যেভাবে গুন্ডা বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে এসছিল, হয়তো আমাকে জানে মার্ডার করে দিত। কি অস্ত্র নিয়ে এসছে? রড, লাঠি, আরও কিছু অন্য কোনো অস্ত্র হয়তো খোঁচড়ে ছিল। আমি দেখছিলাম মোটামোটা কিছু তো দুষ্কৃতি, সব কটাই তো দুষ্কৃতি। এরা তো দল জীবনে কেউ করে নাই। কি মনে হয় কেন আপনাদের উপরে এরকম হঠাৎ করে পার্টি অফিস সকালে দখল করতে হলো? জানি না। মাননীয় আমাদের বিধায়ক সাহেব আজকে প্রায় 1.5 বছর আগে থেকে একটা গ্রুপকে সৃষ্টি করেছে। আমি অপূর্ব চৌধুরী বহুবার হাতে পায়ে পর্যন্ত ধরেছিলাম যে আপনি গ্রুপটা না করে, আমাদের যদি ভুল থাকে তাহলে আমাদেরকে দল থেকে তাড়িয়ে দেওয়া, অন্যজনকে দায়িত্ব দেওয়া। সেটা না করে উনি একটা গ্রুপ ঠাড়ো করে দিয়ে আজকে এরকম ধরনের একটা ঝামেলা সৃষ্টি করেছে। এখানে যা চলছে আমাদেরকে তো মার্ডার করে দেবে, ওরা শান্তিটাকে তো মার্ডার করে দেবে। পুলিশকে জানিয়েছেন? অবশ্যই পুলিশকে জানিয়েছি। পুলিশ তার ব্যবস্থা নিয়েছে। কি গোষ্ঠীদ্বন্দ্ব কেন হলো? গোষ্ঠীদ্বন্দ্বের কারণ? গোষ্ঠীদ্বন্দ্ব কেন হলো সেটা বলতে পারবো না। আমরা কিন্তু সক্রিয় যে মাননীয় মুখ্যমন্ত্রী দল করি আজকে নয়, আমার বাপদাদার আমল থেকে কংগ্রেস থেকে যে আমরা তৃণমূল করছি। 2003 সাল থেকে আমরা তৃণমূল কংগ্রেস করছি। তা আজকে হঠাৎ করে কি এমন হলো সেটা মনে হয় যেন বিধায়ক সাহেবকে আমরা জিজ্ঞেস করলে জিনিসটা বুঝতে পারবে। এই খবর যায় ঢিলছড়া দূরত্বে থাকা মঙ্গলকোট থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। দুপক্ষের অভিযোগ শোনার পরেই মোতায়েন করা হয় রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পরবর্তী সময়ে ওই পার্টি অফিসে থাকা স্থানীয় তৃণমূল কর্মীরা গাছতলায় এসে বসে পড়েন। এলাকার স্থানীয় তৃণমূল কর্মী এবং বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জানিয়েছেন, জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে বিষয়টি জানানো হয়েছে। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও বিষয়টি জানানো হবে। অপরদিকে এলাকার বিধায়ক, যার বিরুদ্ধে এই গোটা ঘটনার মদদ দেওয়ার অভিযোগ উঠে আসছে, তিনি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূলের আবার কাউরি ব্যক্তিগত অফিস থাকে বা গোষ্ঠীগত কোনো অফিস থাকে? এই যে বলছে সে পুরো মিথ্যা কথা বলছে। তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের সবাই যাবে। রহিম যদি উপপ্রধান, আমার পঞ্চায়েত প্রধান, আর যারা গিয়েছে সব পঞ্চায়েত সদস্য, সমিতির সদস্য, তারা তৃণমূলের পার্টি অফিস যাবে না? তারা তৃণমূলের পার্টি অফিস গেছে। আর পুলিশ বুঝেছে হয়তো এদের মধ্যে কোনো অশান্তি হতে পারে, তাই প্রশাসন তালা মেরে দিয়েছে। প্রশাসন তো এমন কিছু, মানে যদি একটা অঘটন ঘটে যায় তার দায় কে নেবে? কেন্দ্রীয় বাহিনী পাহারা দিতে হলো, সেটা হয়তো পুলিশ করেছে, সেটা জানা যাবে। আমি তো এখন জানি না কি হয়েছে, আমি জানি। কিন্তু তৃণমূলের যে পূর্ব বর্ধমান জেলা সম্পাদক শান্ত সরকারের অভিযোগ যে বিধায়কের উস্কানিতে মঙ্গলকোটে উপপ্রধান এসে ঢুকে মারধর করে পার্টি অফিস। উনিও তো এককালে উপপ্রধান ছিলেন। উপপ্রধানের আজকে নয় সম্পাদক হয়ে গেছে, উনি তো উপপ্রধান ছিলেন। উনি সম্পাদক আছেন আর গিয়েছেন, যে গিয়েছে তারা প্রধান উপপ্রধানরা গিয়েছে। তারা দল তাদেরকে সিম্বল দিয়েছে, জিতেছে, তাও প্রধান করেছে, তবে তো তারা প্রধান হয়েছে। পার্টি অফিস তার নিজস্ব সম্পত্তির উপর তৈরি করা, তাই কেউ বলতে পারেনি যে আমার নিজস্ব সম্পত্তি? তাহলে দিয়েছেন কেন? তিনি মমতা ব্যানার্জিকে বলে দিন যে আমার জায়গায় পার্টি অফিস করা হবে না, আমি ওখানে অন্য কিছু করবো, ব্যবসা করবো, নিয়ে নেবেন পার্টি অফিস। কিন্তু পার্টি অফিস করার পর বলবে আমি কাউকে ঢুকতে দেবো না, এটা আমার পার্টি অফিস। দল কিন্তু ব্যক্তিগত নয়, দল সবার।
যদিও এই ঘটনার পর জেলা নেতৃত্ববৃন্দ চিন্তায় রয়েছেন, কারণ এখনো পর্যন্ত ভোটের রেজাল্ট বেরোয়নি। তার আগেই এই গোষ্ঠীদ্বন্দ্ব তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আমিরুল ইসলামের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।